ওয়েলকাম বন্ধুরা। স্টেট ইলেকশন কমিশন ত্রিপুরা আগরতলা থেকে নোটিফিকেশন এটা প্রকাশ হয়েছে যে জুন মাসের ভেতর পঞ্চায়েতের পঞ্চায়েত ইলেকশনের যে প্রসেসগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে 24/6/24 তারিখে বলা হয়েছে যে যে চূড়ান্ত যে ভোটার তালিকা রয়েছে সেটাও প্রকাশ করতে হবে 24/6/24 তারিখের ভেতরে। তারপর আশা করা যাচ্ছে যে জুলাই মাসে পঞ্চায়েত ইলেকশন হতে পারে ত্রিপুরা স্টেটে। এখনও জেনারেল ইলেকশন, লোকসভা ইলেকশন এগুলির কোনো রেশ কাটেনি। তারপর পঞ্চায়েত ইলেকশন এসে পড়েছে। তো এদিকে জারবিটি গ্রুপ ডি, তারপর স্পেশাল এক্সিকিউটিভ, কম্বাইন্ড 1, কম্বাইন্ড 2, দেন টিইএস, এগুলি সব রিক্রুটমেন্ট প্রসেসগুলো আটকে রয়েছে। অনেকগুলো তো আবার কেস হয়ে গেছে হাইকোর্টে। টিইএস কেস হয়ে গেছে, কবে আবার এটা ফাইনাল হবে, এক্সাম হবে। তো এগুলি তো কী করবে অ্যাসপিরেন্টরা? অ্যাসপিরেন্টরা তো দিন দিন ডিপ্রেশনের দিকে ঝুঁকে যাচ্ছে। তারপর প্রত্যেক মাসে প্রত্যেক বছর একটা ইলেকশন লেগেই রয়েছে এবং এক্ষেত্রে এমসিসি লাগু রয়েছে, তার জন্য রেজাল্ট দিতে পারছে না সরকার, বোর্ড। তো এক্ষেত্রে আমি অ্যাসপিরেন্টদের বলবো যে তোমরা প্রিপারেশন নিতে থাকো এবং অধৈর্য হবে না। অবশ্যই সময় ভালো আসবে এবং ইলেকশন প্রসেস সম্পন্ন হওয়ার পর, জেনারেল ইলেকশন সম্পন্ন হওয়ার পর আশা করি জুন মাসের ভেতর সকল রেজাল্ট যা আছে পেন্ডিং, যেমন জারবিটি গ্রুপ ডি, তারপর স্পেশাল এক্সিকিউটিভ, দেন আরও যেমন কম্বাইন্ড 1, এগুলি সম্পন্ন করা হবে। এছাড়া টেট যে ফাইনাল রেজাল্ট যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখন অবশ্যই রয়েছে। এটা শুনতে পাচ্ছি যে রিক্রুটমেন্টটা সহসাই সকল রকমের রুলস রেগুলেশন মেনে সেটা রিক্রুটমেন্ট করা হবে। তো বন্ধুরা, আমাদের অপেক্ষা করতেই হবে। বেশি দিন অপেক্ষা করতে লাগবে না, এটাও আশা করছি। তো তোমরা অবশ্যই সকলে একসঙ্গে থাকবে এবং অধৈর্য হবে না। আর নতুন নতুন যা প্রসেস, যা এক্সাম আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের অবশ্যই সরকারের এগেনস্টে গিয়ে কোনোরকম কিছু করলে আমাদের প্রসেসগুলো আটকে যেতে পারে। তো আমাদের সঙ্গে থাকতে হবে, সকলেই একসঙ্গে যা পজিটিভ কিছু করা যায়, ভালো কিছু করা যায় তা লক্ষ্য। তো এতটুকু ছিল ভিডিওটা। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে। ধন্যবাদ।